এই দেখুন বন্ধুরা, এখানে উনুন বানিয়ে নিয়েছি। এই মাটে রান্না করতে গেলে সদ্য সদ্য উনুন বানাতে হয়। মানটা ছাড়িয়ে নেব। জল গরম হয়ে গেছে, সবাই একে ধুয়ে দিয়ে দেবো। মাছগুলোও ধুয়ে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার রান্না করতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তা আপনাদের তো অনেকদিন ভিডিও আপনাদের আপডেট দিতে পারিনি। তার কারণ হলো কি, আমার শরীরটা খুব খারাপ করেছিল। তারপরে বৃষ্টি জল তো আছেই, নুন সব ভেঙে গেছিলো। দুর্গা পুজো, কালী পুজো, সব কিছু পুজো তো চলেই গেল। আর ভিডিও তো আপনাদের কাছে কোনো কিছু আপডেট দিতে পারিনি। তা তার জন্য আমি খুবই দুঃখিত। তা আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি এরপর থেকে আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারবো। তা আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো পীর বাবার উপলক্ষে। তা আগের দিনেও সেটা উপোস করতে হয়, জল ঢেলে আসতে হয়, আর পরের দিনে ভাত করে খেতে হয়। তা আমাদের গ্রাম বাংলায় এটা চড়ি ভাতই কি মাটে রান্না বলে থাকে। তাহলে চলুন বন্ধুরা, রান্নার দিকে যাওয়া যাক। এখানে কাঠগুলো কেটে রেখেছি, কঞ্চিগুলো এবার সব নিয়ে যাবো উনুন ধরানোর জন্য। দেখুন বন্ধুরা, এখানে উনুন বানিয়ে নিয়েছি। এই মাটে রান্না করতে গেলে সদ্য উনুন বানাতে হয়। উনুন বানিয়ে রান্না করতে হয়। এটা তো সঙ্গে সঙ্গে করেছি, তাই এখন করলে বেশি লেবলে তো আবার হয়ে যাবে, চেপে যাবে উনুনটা, আবার রান্না করতে অসুবিধা হবে। তার জন্যে বেশি টাইট করে কাদাটা মেখে এরকমভাবে উনুনটা করেছি। রান্না হয়ে গেলেও সঙ্গে সঙ্গে আবার উনুনটা ভেঙে দিতে হবে, ভেঙে বুঝিয়ে দিতে হবে। আর এখানে হাঁড়িতে কাদা মাখিয়ে নিয়েছি বন্ধুরা, এবার হাঁড়ি বসিয়ে দেবো। আর এখানে তো সব সবজি, ভাতে সবজি সব নিয়ে নিয়েছি। একটু মান নিয়ে নিয়েছি। এখানে বেগুন আছে, সিম, ডাল, আলু, আর ভাত করার জন্য চাল তো আছেই। আর এখানে লাউ শাক নিয়ে নিয়েছি। উনুনটা ধরিয়ে দেবো, ধরিয়ে ভাত বসিয়ে দেবো। হাঁড়ির মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো সব এক একে কেটে নেবো। তারপরে সবজিগুলো আগে ধুয়ে দিয়ে তারপর চালটা ধুয়ে দেবো। মানটা ছাড়িয়ে নেব। মানটা আমাদের পাশের একজনদের হয়েছিল, তারা দিয়েছে ভাতে করার জন্য। এবার বেগুনগুলো কেটে নিচ্ছি। সিমের এই বেগুলো ছাড়িয়ে জল গরম হয়ে গেছে, সবাই একে ধুয়ে দিয়ে দেবো। আলুগুলো আগে দিয়ে দিচ্ছি, মাছগুলোও ধুয়ে দিয়ে দিচ্ছি। বেগুনটা চাল ধুয়ে দেবো, তারপর দেবো। ডাটা এর মধ্যে বেঁধে ভাতে দিয়ে দেবো। ধুয়ে ভাতে দিয়ে দেবো। চালটা ধুয়ে দিচ্ছি। এবার চালটা ধুয়ে দেওয়া হয়ে গেছে, এবার ডালটা ধুয়ে দেবো। ঢাকাটা চাপা দিয়ে দিচ্ছি। লাউ শাকগুলো একটা কাপড়ের মধ্যে বেঁধে নিয়েছি, ভাতের মধ্যে দিলে তো ঘেটে যাবে, ওই জন্য বেগুন দিয়ে দিচ্ছি। সিম ভাজা দিয়ে দিচ্ছি। সব রকম ভাতে দিয়ে দিয়েছি, ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ভাত বন্ধুরা হয়ে গেছে। এবার সব ভাত ওখানে মেখে নেবো। আর এখানে সব পরিষ্কারও করা হয়ে গেছে, জিনিসপত্রগুলো সব সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে ভাত। এবার সব একে তুলে নেব। দেখুন বন্ধুরা, সব রকম ভাতে বার করে নিয়েছি। এবার আস্তে আস্তে সব মেখে নেব। মানগুলো নিয়ে নিচ্ছি। এবার আলু ভাতাটা মেখে নেব, খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হয়ে গেছে, এবার আলু ভাতেগুলো মেখে নিচ্ছি। এবার নুন দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দিচ্ছি আলু ভাতেতে।
কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু, কাঁচা লঙ্কা মুড়ে ভালো করে মেখে নিচ্ছি, ঝাল ঝাল একটু। শিম আলু ভাতে একসাথে মেখে নিচ্ছি, শিম আলু ভাতে মেখে সবাইকে ভাজা ভাজা তুলে রাখছি। একটু আলু নিয়ে বেগুনটা মেখে নিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, এবার তেল দিয়ে দিচ্ছি। বেগুন ভাতেগুলো সাজিয়ে রাখছি। লাউ শাক ভাতে আলু দিয়ে মেখে নিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এবার ডাল ভাতটা মেখে নেবো, নুন দিয়ে তেল দিয়ে ডাল ভাতে মেখে নিচ্ছি। মান ভাতেটা বন্ধুরা মেখে নিচ্ছি, কিছু মান সেদ্ধ হয়েছে আর কিছু সেদ্ধ হয়নি, এগুলো সেদ্ধ হয়নি দেখুন বন্ধুরা। শাক ভাতে, ডাল ভাতে, বেগুন আলু ভাতে, লাউ শাক ভাতে, ডাল ভাতে ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভাতে ভাতে রান্না হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খেতে বসে গেছি। ভাতে ভাতে কেমন লাগছে গো? ভালো লাগছে। তাহলে চলুন বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর আজকের এই যে চড়ুইভাতি প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।